নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আমি তুষারতীর্থ অমরনাথ দর্শনে এসেছি। আজকে এই একটু আগে এসে পৌঁছলাম পঞ্চতরণীতে। পঞ্চতরণী বেস ক্যাম্পে আমি রয়েছি। এখান থেকে আজকে ইচ্ছা করলে চলে যাওয়া যেত অমরনাথ গুহা দর্শনে, কিন্তু প্রচুর হাঁটতে হতো। এবং অমরনাথ গুহার আশপাশে আর কোনো থাকার জায়গা নেই, ফলে সঙ্গম হয়ে বালতাল হয়ে আমার যে ফেরার রুট, সেই ফেরার রুটে চলে যেতে হতো। দেখা যাচ্ছে যে একদিনে 27 কিলোমিটার হাঁটতে হতো, যেটা আমার পক্ষে অসম্ভব। ঠিক আছে, সেই জন্য আমি পঞ্চতরণীতে রয়ে গেলাম। শেষনাগ থেকে আমি খুব ভোরবেলা বেরিয়েছি, ফলে এখন এসে পৌঁছলাম। এখানে সুন্দর ওয়েদার, মেঘলা, রাস্তায় বৃষ্টিও হয়েছিল। ঝিরঝির করে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে, পথে ভীষণ কাদা, খুব রিস্ক, অনেকে পড়ে যাচ্ছে। ঠিক আছে, অনেকে ঘোড়ায় ধাক্কা দিয়ে বেরিয়ে যাচ্ছে। এরকম নানা রকম দৃশ্য দেখলাম। যাই হোক, কিন্তু মানুষের মনের জোর দেখে অবাক হলাম যে বরফিলা বাবাকে দর্শনের জন্য ঠিক আসছেই। এই দেখুন, আমি ঘুরছি আমার চারপাশে। এটা হচ্ছে পঞ্চতরণী বেস ক্যাম্পের দৃশ্য। কোনোটা দূরে বরফ জমে রয়েছে, খুব সুন্দর জায়গা। কোনোটায় বরফ জমে রয়েছে, কোনোটাতে অনেক উঁচু পাহাড়। এটা আমি ফ্রন্ট ক্যামেরা ইউজ করছি, এছাড়া আমি ব্যাক ক্যামেরাতেও ছবি তুলেছি। সেগুলোর ব্যবস্থা করব। এই যে এই টেন্টে থাকতে হবে, এই টেন্টগুলোতে থাকতে হয়। ঠিক আছে, আমার পেছনে একটা উঁচু পাহাড়, এত সুন্দর লাগছে দৃশ্য, কি বলবো, মানে ভাবতে পারছি না। এই যে ক্লান্তি, এই যে না খেয়ে রয়েছি, জল তো খেতে পাচ্ছি না, ঠান্ডা জল, দাঁত কনকনিয়ে যাচ্ছে। জাস্ট ছিপি করে 2 ছিপি খেয়েছি। পায়ের বুট পুরো কাদায় ভর্তি। কোনো রকমের বুটটাকে খুলে রাখলাম, হাওয়াই চটি পরে রয়েছি, ভীষণ ঠান্ডা দিচ্ছে। ঠিক আছে, তা এইভাবে আমি রয়েছি। এই যে আমার অমরনাথ যাত্রার কার্ড। এই যে আমি এটা দর্শন করে তারপর আমি ফিরব। পেছন দিকে একটা দূরে পাহাড় রয়েছে, এতটা লেন্থে আসবে কিনা জানি না। দেখুন বরফ জমে আছে তার উপরে, ভালো করে লক্ষ্য করুন। দেখুন বরফ জমে আছে। ঠিক আছে, এত সুন্দর জায়গা, ক্লান্তি ভুলিয়ে দেয়। আর কোনো ঝুট ঝামেলা নেই। ইচ্ছা করলে এবছরে হয়তো কেউ প্রিপারেশন নিতে পারলেন না, সামনের বছরে অবশ্যই আসুন। কাশ্মীর আপনাদের জন্য রয়েছে, কোনো চিন্তা নেই। এত ভালোবাসা এবং বিএসএফ, ইন্দো তিব্বতিয়ান ব্যাটালিয়ান ফোর্স, আর্মি, প্রত্যেকে আপনার সঙ্গে দারুণ সহযোগিতা করছে। ঠিক আছে, যেখানে বিপদ সতর্ক করে দিচ্ছে। বিপদ বলতে কি, অনেক সময় চাট্টান খসে পড়ে, পাথর খসে পড়ে, এটাই। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে কি, পাহাড় চূড়ায় আতঙ্ক যেটা আমরা বলি, পাহাড় চূড়ায় আতঙ্ক কিন্তু কোনো টেরোরিস্ট বা অন্য কেউ নয়। সেটা হচ্ছে এই সব জায়গাগুলোতে ভীষণ অক্সিজেনের অভাব হয়, তাই হাঁটা পথে কম কথা বলতে হয়, আর খুব তাড়াতাড়ি দ্রুত হাঁটতে নেই। ঠিক আছে, এটা সমতল নয়, একদম পা মেপে মেপে হাঁটতে হবে। মাঝে মধ্যে রেস্ট নিতে হবে, তবে বসে রেস্ট নেবেন না, এতে পা একদম কোমর ধরে যাবে আর হাঁটতে ইচ্ছা করবে না। আর অক্সিজেন কম বুঝতে পারবেন, দেখবেন খুব হাই উঠছে, মাথাটা ধরে আছে, টিপটিপ করছে। ঠিক আছে, আর শরীরটা এলিয়ে দেবে। এর জন্য সেনাবাহিনী আপনাকে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে একদম রেডি, সঙ্গে সঙ্গে আপনাকে ব্যবস্থা করে দেবে। মানে ভাবতে পারবেন না যে এত সুন্দর ব্যবস্থা এখানের এবং এত ভালো নিরাপত্তা। অবশ্যই কাশ্মীরে আসুন। যে দুর্ঘটনা এপ্রিল মাসে ঘটে গেছে সেটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক, কিন্তু তবুও সেইগুলো কাটিয়ে আমরা যেন উঠতে পারি। অবশ্যই আসুন কাশ্মীরে। সবাইকার মুখ চেয়ে রয়েছে এই রাজ্য, যাতে তারা, কারণ এটা তো ট্যুরিজমের ওপর এদের নির্ভর করতে হয়। ঠিক আছে, সেই জন্য আপনাদের মুখ চেয়ে রয়েছে। অবশ্যই আসুন কাশ্মীর, জম্মু কাশ্মীর। ঠিক আছে, আজকের ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করছি। আমার পেছনে যে পাহাড়টা রয়েছে আরেকবার দেখে নিন আপনারা সবাই। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে ভিডিও শেষ করছি। নমস্কার, আমি রয়েছি পঞ্চতরণীতে, এখানেই ভিডিও শেষ করলাম।